আসসালামু আলাইকুম। আজকের এই প্রথম ভিডিওতে আমরা কথা বলবো 11 থেকে 20 গ্রেডের যে পরীক্ষাগুলো হয় সেখানে, এবং শুধু তাই নয়, তার উপরে গ্রেডেও বিভিন্ন পরীক্ষায় আজকে আমরা ম্যাথের প্রথম লেখাটা সলভ করব। এখানে আমরা দুই অঙ্ক বিশিষ্ট যে সংখ্যা থাকে সেটার বিষয়ক যে এদিক অদল বদলের কথা থাকে সেগুলো নিয়ে সলভ করব। আমরা বেসিক থেকে বুঝবো প্লাস শর্টকাটও শিখব, দুইটা জিনিস। যদি ভিডিওটা একটু লেন্দি হয়ে যায় আপনারা এটা টেনে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। দেখার পরে আশা করি নতুন কিছু মনে হবে আজকে শিখলাম। আমরা অঙ্কে চলে যাব। এখানে বলছি দুটি সংখ্যার গুণফল 189 এবং সংখ্যা দুটির যোগফল 30। সংখ্যা দুটি কত? আমরা প্রথমে দেখব এটা কিভাবে আমরা শর্টকাট করতে পারি, তারপর আমরা একটা বেসিকে যাব। যেহেতু দুটি সংখ্যার গুণফল 189, তার মানে এখানে যে দুইটা সংখ্যা আছে এই সংখ্যাগুলো যদি আমি গুণ দিই তাহলে 189 পাবো। 189 পাওয়ার জন্য আমি যদি এইটা দেখেন 9 কে 9 মানে কি লাস্টে আমি 9 পাচ্ছি, তার মানে 189 9 লাস্টে এটা পাচ্ছি। এটা আমি অপশনে রাখলাম, হাতে রাখলাম, এটা হইতে পারে। সবচেয়ে মজার বিষয়, যদি আপনি মুখে মুখে এমনি পান যে 9 দুগুণে 18, তাহলে কিন্তু দেখেন যে এখানে সরাসরি কিন্তু আমি 189 পেয়ে গেছি, মানে এমনি পেয়ে গেলাম, কতেই পেয়ে গেছি। গুণ করে আমি এটা পেলাম। দেখেন যে সংখ্যা দুটির যোগফল 30, 21 এবং 9 দুটো যোগ করলে 30 হয়, এটাও পেলাম। তার মানে আমাদের উত্তর কিন্তু কতে পেয়ে গেলাম, বাকিগুলো উত্তর হবে না, আমার কাজ এখানে শেষ। আচ্ছা, আমি যে প্রথমে গুণের কথাটা বললাম, আমি গুণ দিয়েই কিন্তু অঙ্ক শেষ করে পারি, আমার এই যোগে যাওয়ার দরকার নেই। কেমন দেখেন 3 সাথে 21, লাস্টে আমার 1 থাকবে, তো আমার তো দরকার 9 লাস্টে, তো এটা উত্তর হবে না। ঠিক তেমনি 8 2 16, লাস্টে আমার থাকছে তো 6, আমার দরকার 9, এটা উত্তর হবে না। আবার 8 2 16 6, তাহলে আমার এটা উত্তর হবে না। তো বাই চান্স এমন যদি হতো আমার এই 9 এবং 21 যদি কতে না থেকে ঘতে থাকতো, তাহলেও কিন্তু আমি এভাবে বাদ দিয়ে আমি ঘ থেকে বুঝতে পারতাম এটা আমার উত্তর হয়ে গেল। সেকেন্ড অপশন যেটা বললো যে আমি কিন্তু যোগ করে দেখব 30 হয় কিনা। দেখেন 7 আর 23 যোগ দিলে 30 হয়, আর এগুলো 8 আর 22 যোগ দিলে 30 হয়, 22 আর 18 যোগ দিলে 40 হয়। এই লজিকে এটা হয় না, বাকি তিনটাই কিন্তু যোগফল 30। দুইটা শর্ত মিলতে হবে। তাহলে 2 নম্বর অঙ্কে আমরা এটার বেসিক জেনে তারপর অঙ্কটা সলভ করি। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু যে চাকরির পরীক্ষা এসেছে আপনার পরিবার পরিকল্পনার, এটা হচ্ছে গিয়ে বস্ত্র পাট মন্ত্রণালয়ের 2018 সালে একটা প্রশ্ন, এবং এই টাইপের অঙ্ক আসতে থাকে বিভিন্ন পরীক্ষায়। দেখেন দুটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। প্রত্যেকটা ব্যাপার আমরা ছোট ছোট ব্যাপারগুলো খেয়াল করব। আমরা যখন কোনো একটা জিনিস সংখ্যা লিখি, যেমন আপনি যদি বলেন যে 25 আমি লিখি অথবা 125 লিখি, এগুলোতে একক, দশক এবং শতক এই ব্যাপারটা ক্লিয়ার হবো যে এটা হচ্ছে আপনার একক স্থানীয় অঙ্ক, এইটা দশক স্থানীয় অঙ্ক। ঠিক তেমনি এখানে একক, এটা দশক এবং শতক, তিনটা যেহেতু আছে এটা সমান মানে 125। এটা যে দশক আছে তাহলে দশক মানে কি এটা 99 পর্যন্ত গিয়ে ঠেকবে এই সংখ্যাটা, তাই না? তো 2 এবং 5, দশক স্থানীয় অঙ্ক 2, একক স্থানীয় অঙ্ক 5। দশক স্থানীয় মানে কি যে দশক স্থানে আছে তার সাথে 10 দ্বারা গুণ হয়, যে একক স্থানীয় অঙ্কে আছে তার সাথে 1 দিয়ে গুণ হয়, তারপর যে সংখ্যাটা পাই এটাই কিন্তু মূলত সংখ্যা। যেমন এই যে সংখ্যাটা কত হলো 10 2 20 আর 5 25। ঠিক তেমনি এখানে একক, দশক, শতক। শতক মানে 1 আছে, 1-এর সাথে তাহলে 100 গুণ হবে, ও যেহেতু 100-তে আছে। আর 2 যে আছে এর সাথে 2-এর সাথে 10 গুণ হবে এবং 5-এর সাথে 1 গুণ হবে। ও হচ্ছে কি আপনার 100, ও হচ্ছে 5, আর হচ্ছে কত 20। 100, 20 এবং 5 এই তিনটা যদি আপনি যোগ দেন 125 পাবেন। এইটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট। আমরা এবার অঙ্কে ফেরত আসি। যে আমার এখানে বলছে যে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে আমার ধরলাম একক স্থানীয় অঙ্কটা x, যদি একক স্থানীয় অঙ্ক x হয় তাহলে দশক স্থানীয় অঙ্ক যেহেতু তার 3 গুণ, তাহলে দশক স্থানীয় অঙ্ক অ্যাকচুয়ালি কত হবে, তাহলে 3x হবে। এই সংখ্যাটা অ্যাকচুয়ালি কত, এই যে একটু আগে আপনাদের দেখালাম দশক স্থানে যে থাকবে তার থেকে 10 গুণ করি, আমরা একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করি,
তারপর যোগ করি আমরা, ফাইনালি আমি সংখ্যাটা পাই। অ্যাকচুয়ালি এই সংখ্যাটা কত তাহলে দেখি যে 3x ওর সাথে আমি কত গুণ দিলাম, 10 দ্বারা গুণ দিলাম, এবং যোগ করছিলাম যে আমার একক স্থানীয় অঙ্ক ওর সাথে আমি 1 গুণ করছিলাম। আগের কথার সাথে মিলছে, এটা দশক স্থানে 10 দিয়ে গুণ করছি, 1কে 1 দ্বারা গুণ দিলাম, এইটা টোটাল ভ্যালুটা যোগ করছিলাম। দেখেন 3x × 10 মানে কত, এটা হলো আপনার 30x + x = 30, আর একটা মিলে কত হলো 31x, 31x। আমার সংখ্যাটা হচ্ছে মূলত 31x। দেখেন পরীক্ষার প্রশ্নে কিন্তু 31x আছে, আপনারা লাফায় এটা উত্তর দিয়ে ফেলেন না, কারণ এখানে একটা কথা ওনারা বলছে, অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে তাহলে কত হবে সংখ্যা, তখন আপনার এটা যদি 31 হয়, মানে ব্যাপারটা এরকম, আপনার কাছে ধরেন 31 আছে, যদি সংখ্যাটা স্থান পরিবর্তন করে তার মানে দশক স্থানে যে আছে 1-এ চলে যাবে, একক স্থানে অঙ্ক 10-এ চলে আসবে, তখন সেটা 13 হয়ে যাবে না। কারণ আমার অঙ্কদ্বয় যখন স্থান পরিবর্তন করবে তখন এরা কিন্তু এমন থাকবে না, তখন একক স্থানীয় অঙ্ক ও হয়ে যাবে 3x, আর দশক স্থানীয় অঙ্ক ও হয়ে যাবে x। অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলো, একক স্থানীয় অঙ্ক 3x, দশক স্থানীয় অঙ্ক x, মানে কি এই দশক স্থানীয় অঙ্ক x মানে এটাকে আমি 10 দ্বারা গুণ দেব, একক স্থানীয় অঙ্কের সাথে আমি 1 দ্বারা গুণ দেব। ফাইনালি আমার সংখ্যাটা কত হলো, আমি স্থান পরিবর্তন করে ফেললাম, তাহলে এটা হলো 10x, আর এখানে হচ্ছে 3x, 10 আর 3 মিলে 13x। একদম কনসেপ্ট ক্লিয়ার। আমি আশা করি যে এইভাবে যদি আপনারা ক্লিয়ার করে অঙ্কগুলো করেন, আপনাদের কখনোই পরীক্ষায় ভুল হবে না। এই অঙ্কে আমরা শর্টকাটটাই দেখব এবং বুঝে করব, ঠিক আছে। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। অঙ্কদ্বয়ের সমষ্টি মানে কি, আমি যখন এই দুটো যোগ করব 9 পাবো, এটা বলছে। এবং সংখ্যাটি হতে 9 বিয়োগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে সংখ্যাটি কত। প্রথম শর্তে আমাকে বলছে অঙ্কদ্বয়ের সমষ্টি 9। আপনি এদিকে চোখ বলে তাকায় দেখেন তো, কোন দুটো যোগ করলে 9 হয়। 3 আর 4 যোগ করলে 7 হয়, 6 আর 7 13, 5 আর 4 9, 2 আর 3 5। তাহলে দেখেন আপনার অঙ্কই করা লাগে না, গতে উত্তর পেয়ে গেছেন, এটাই উত্তর, ঠিক আছে। তার মানে দেখেন অঙ্ক না করে আমি উত্তর পেয়ে গেলাম। পরের সূত্রটা একটু মিলাই তাহলে, ঠিক আছে। পরের সূত্র আমাকে বলছে সংখ্যা হতে আমি 9 বিয়োগ করি, তাহলে আমি যে জানি 54 উত্তর, আমি এটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করি, আপনারা অন্যগুলো নিয়ে এক্সপেরিমেন্ট করে দেখবেন, ঠিক আছে। 54 থেকে আমি যদি 9 বিয়োগ করি তাহলে আমি পাবো 45, ঠিক আছে। তাহলে দেখেন তো অঙ্কগুলো স্থান বিনিময় করছে কিনা। আগে 4 ছিল এককের ঘরে, এখন 4 চলে আসছে দশকের ঘরে। আগে 5 ছিল দশকের ঘরে, এখন 5 চলে গেছে এককের ঘরে। এইটাই হচ্ছে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে ফেলছে। এখন যদি এমন হতো এখানে 6 আর 7 না দিয়ে ওনারা 2 আর 7 দিত, তাহলে কিন্তু আমার অঙ্কদ্বয়ের সমষ্টি 9 হতো। তার মানে এটা আমার ক সূত্র মানছে। তাহলে আমার এখানে 27, আর এটা তো অঙ্কদ্বয় স্থান বিনিময় করে হচ্ছে 72। এখন 27 আর 72 তাদের মধ্যে পার্থক্য কি 9 হয়? দেখেন তো, এই সংখ্যা থেকে 72 বিয়োগ করলে কি 9 হবে? হবে না। তার মানে এটা শর্ত মানে না, এটা আমার শর্ত মানে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন আজকের লেকচারের লাস্ট অঙ্ক এটা। এখানে আমরা যে অঙ্কটা দিচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে যে কঠিন একটা বিসিএস ছিল, তার 37 বিসিএস, সেই বিসিএস এর প্রশ্ন কিন্তু এটা। তার মানে বিসিএসও এই টাইপের প্রশ্নটা এর আগে এসেছে এবং এর পরেও এসেছে। আমরা এটা সলভ করব। দুটি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদের স্থান বিনিময়ের ফলে 54 বৃদ্ধি পায়। অঙ্ক দুটির যোগফল 12। আমরা তাহলে শর্ত দেখি প্রথমে হচ্ছে অঙ্ক দুটির যোগফল 12। এই শর্তটা দেখি তো সবাই মানে কিনা। দেখেন 5 7, 7 5, 3 9, 9 3। এখন প্রশ্নটা যদি বিসিএস এর, এই জন্য দেখেন ওরা 4টাতেই কিন্তু 12 দিছে যোগ, আপনাকে অনেক বাদ দেওয়ার সুযোগ দেয়। আচ্ছা, আমার এই শর্ত সবাই মানছে, 4টা হইতে পারে, গেল এটা। আমরা তাহলে প্রথম দিকে যাই। তাহলে অঙ্কদ্বয় যদি স্থান বিনিময় করে ফলে 54 বৃদ্ধি পায়, 54 বৃদ্ধি পাবে। আমি যদি অঙ্কটার স্থান বিনিময় করি, আমার এই যে সংখ্যাটা পাবো এটা 54 বেশি হবে। এখানে কিন্তু আমি বাদ দেওয়ার সুযোগ আছে। আমি যদি এটাকে বাদ দিই তাহলে 75 হবে, এটাকে বাদ দিলে 57 হবে, এটাকে বাদ দিলে 93 হবে, এটাকে বাদ দিলে 39 হবে। আমাকে বলছে আমি অঙ্ক বদলালে 54 বৃদ্ধি পাবে, কিন্তু এখানে দেখেন
57 75 হয়েছে, আর 75 57 গেছে, ও বাদ। 93 হয়ে গেছে 39, ও বাদ। ওরা তো কমে গেছে, আমার তো দরকার বাড়ানো। তার মানে দেখেন আমার হাতে রয়েছে দুটো অংশ। 54 বৃদ্ধি হয় কোনটা, এটা থেকে এটা বিয়োগ দিলে কি 54 18, এখন তো 18 বাড়তেছে, তাহলে এটাও তো উত্তর না। তার মানে 57 এবং 75 এর মধ্যে পার্থক্য হচ্ছে 18, এটা উত্তর না, বাদ। তাহলে আমার উত্তর হচ্ছে এটা। আপনার এবার 93 39 বিয়োগ দিয়ে দেখেন, 4 5 54, এটা উত্তর। টেকনিক যেটা বললাম, এটা বিভিন্ন অঙ্ক আসবে, আপনার এগুলো এইভাবে অ্যাপ্লাই করবেন। কিভাবে অপশন দেখে বাদ দিতে হয় সেটা শিখবেন। পরবর্তী লেকচার দেখবেন, সেই প্রত্যাশায় সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সবাইকে।